16 21 29 হয়েছে। আসেন আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই কি ভালো আছো? প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড রোল নাম্বার। আজকে তোমাদেরকে বলি, আমার এই ক্লাসটা যদি তোমরা ভালো করে দেখো, কারণ আমি এই ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো আমি নিজে পড়িয়েছি। আজকে তারপরে পুরোটা আমি সলভ করে দিব, তারপরে কালকেও তোমাদের সময় থাকবে। তোমরা এই সলভটা যদি ভালো করে করো তো আমার মনে হয় কেউই তোমরা অ্যাটলিস্ট আউট অফ 50-তে 40-র কম কেউ তোমরা পাবে না। এবং আর একটা পুরস্কারের কথা আগেই বলি, যে যারা আউট অফ 50-তে 50 পাবে তাদের জন্য 500 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই। এবং আমি গতদিনে ক্লাস 8-এর ক্লাস নিলাম, আমার এত ভালো লাগছে যে তাদের কিছু 9-10-এর বই থেকে অঙ্ক দিলাম, তারা আমি ভাবছি যে তারা পারবে না, দেখলাম যে অন্তত 20 থেকে 25 জন তারা আমাদের স্টুডেন্ট ছেলে মেয়ে তারা করলো। আমি এত খুশি হয়েছি এবং আমার বিশ্বাস তোমরা খুব ভালো করে পড়াশোনা করছো এবং আমার বিশ্বাস তোমরা এই ক্লাসটা ভালো করে করো, ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো করবে। আর তোমাদের আগেই বলেছি যে আমরা কিন্তু একটা মহা দুর্যোগের মধ্য দিয়ে আমরা দিন কাটাচ্ছি, তোমরা সবাই বাসায় থাকবে এবং তোমরা এই যে গরম পানি, সবসময় ঠান্ডা পানি, ফ্রিজের কোনো জিনিস তোমরা ধরবে না এবং গরম পানি এবং ভিটামিন সি যেগুলোতে আছে এই প্রতিদিনই বলি, অরেঞ্জ, লেমন, সি বিট, মালটা, কাঁচামরিচ, রাতের বেলা একটু হালকা তোমরা গরম পানিতে লবণ দিয়ে গার্গলিং করবে। এবং এটা যারা বাড়িতে সিনিয়র সিটিজেন, তোমাদের দাদা দাদি, নানা নানি বা যারাই থাকুক তাদেরকেও বলবে, কারণ এই কাজটা আমিও করি। হ্যাঁ, কারণ আমাদের সবাইকে সবচেয়ে বড় কথা আমাদের সুস্থ থাকতে হবে। তো তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, ওকে, আমি তাহলে শুরু করি ইনশাল্লাহ। আমি চাই যে তোমরা তোমাদের নাম আমি দেখতেছি, আসসালামু আলাইকুম, আসসালাম তোমরা। এবং কমার্সের বাচ্চাদেরকে কিন্তু আমি বেশি করে চাই, এই কারণে যে তোমরা অঙ্কে একটু অনেকে একটু দুর্বল থাকো, কিন্তু তোমরা যদি আমার এই ক্লাসগুলো করো আমি নিশ্চিত ইনশাল্লাহ আমি বলতে পারবো যে তোমরা কেউই আর অঙ্কে দুর্বল থাকবে না ইনশাল্লাহ। বিশ্বাস স্যার, খুব ভালো কথা। তোমরা তোমাদের নাম প্লিজ জাস্ট রাইট ইউর নেম, রোল অ্যান্ড সেকশন নাম্বার। আর একটা কথা বলি যে আমরা এই আজকে তো মে মাস শুরু হলো, যে মে মাসে যদি না হয় আমরা তোমাদের এর মধ্যে আমরা তোমাদের একেবারে এসএসসি সিলেবাস আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। প্লিজ স্টে উইথ আস, হ্যাঁ, আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ। তো আজকে আমি শুরু করব, প্রথমে কি অ্যালজেব্রা দিয়ে শুরু করি। ফাংশনের অঙ্ক বা পাওয়ার সেটের অঙ্কগুলো ওগুলো একেবারেই সহজ, তোমরা জানো। যেমন একটা পাওয়ার হয়তো এ বি সি ডি, এগুলো সাধারণত হয় 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, যতগুলো যদি 3টা থাকে তাহলে 8টা হবে, যদি 4টা সেট থাকে তাহলে 2 টু দি পাওয়ার 4 16টা থাকে। এগুলো খুব সহজ, এগুলো তোমরা 8-এ করছো। আমি তাহলে একবারে 3.1 বা 3.2। আচ্ছা, আমি আজকে করবো কি যে আমি লিখবো, লিখে আবার তোমাদেরকে করতে দিব, তোমরা করবে ও অ্যান্সার লিখবে, তারপরে আবার আমি দরকার সেগুলো করে দিব। থ্যাংক ইউ। আমি আজকে শুরু করি। এই যে এই একই অঙ্ক তোমাদের আমি অনেকবার করাচ্ছি, তারপরেও আমি আবার দেখাই তোমাদের। এগুলো একেবারেই সহজ, যারা বারবার করছো তাদের জন্য এগুলো খুবই সহজ অঙ্ক। যেমন ধরো আমি যদি লিখি, একটা আগে লিখি যে নাম্বার 1, if x square minus 5x plus 1 equal to 0, then প্রথম তোমাদের আসলো, প্রথম হলো যে then x minus 1 by x is equal to
what এটা একটা আচ্ছা দেখি এটা তোমরা আমি অ্যানসার গুলো আগে লিখি যে a √23 b √21 c √20 এবং d √29 আর একটা অঙ্ক এমনি খুব সহজ আমি ইচ্ছা করে একটু প্যান দিয়ে দিব যে এইটা কি হবে x plus 1 by x whole cube is equal to 1 by 27 then আচ্ছা আমি এগুলো এখন বেশি করে বড় করে না লিখে আমি একবার ছোট করে লিখবো যাতে আমাদের সময়টা কম লাগে ধরো আমি ফাইন্ড দ্য ভ্যালু অফ না লিখে আমি শুধু লিখবো ভ্যালু বার করো x কিউব প্লাস 1 বাই x কিউব এটার অ্যান্সার আমি হয়তো লিখলাম a 0 b 3√3 c 9 c 9√3 d -26 by 27 এই দুটো অঙ্ক তোমরা সবাই আগে কল করে ফেলো তো এই দুটোই যে if x square minus 5x plus 1 is equal to 0 then x minus 1 by x is equal to what এই দুটো অঙ্ক তোমরা সবাই দেখি সময় কিন্তু 2 মিনিট আমি আজকে তোমাদের টাইম ধরে ধরে আমি তোমাদের অঙ্ক দিব এবং আমি তোমাদের বলছি আজকে ক্লাসটা খুব ভালো করে করো এটা করলে তোমরা অন্তত এ থেকে মোর দ্যান 40 পাবে মানে 40 35 তোমরা এ থেকে পাবে আর কালকে আজকে রাতে পড়বে কালকে পড়বা এবং আমার বিশ্বাস তোমরা সবাই মোর দ্যান 40 এর উপরে পাবে আর যারা আউট অফ 50 তে 50 পাবে আবারও আমি বলছি তাদের জন্য 500 টাকার প্রাইজ বন্ড এবং মহামূল্যবান বই থাকবে অনেকেই তোমরা 1 এর आंसर লিখে ফেলছো যে 1 এর आंसर লিখছো বি শামজেদ হাসান ফাহিম রায়ান রায়াত তানজিম মাকসুদুল আলম তোমাদের আগেই বলে নিচ্ছি আমি মাপ চেয়ে নিচ্ছি যে তোমাদের এই ফোনগুলো হয়তো তোমাদের বাবার নামে সেই কারণে হয়তো আমি যদি বাবার নামে বলি প্লিজ তোমরা মাইন্ড করবে না প্লিজ আব্বু আম্মুরা তোমরা মাইন্ড করবে না আজমাইন তাজওয়ার সে 1 এ বি এবং সে কিন্তু দুটোই করে ফেলছে হ্যাঁ দুটোই এবং সে তার অ্যানসার কারেক্ট মানে কালাম স্যারকে খুঁজছে কামাল স্যারকে অঙ্কের আমাদের ট্রায়াঙ্গুলার কামাল আপনি কোথায় আমি চাই যে বাচ্চারা তোমাকে চায় তুমি একটু আসো আমাদের সাথে থাকো আচ্ছা দেখি ইফ শাহ রহমান সেও লেখছে 2 ইয়াসির কবির নাফিস সেও লেখছে 2 এর অ্যানসারটা হলো ডি তামিনা তাবাসসুম মৃদু রোল 229 সেকশন G2 থ্যাংক ইউ মনিরা লিপি 1 এ লেখছে বি 2 এ লেখছে ডি সবাই মনি জোহরা মনি 2 এর অ্যানসার লেখছে ডি কামরুল আজমিন আরজু সে 1 এ বি এবং 2 এ ডি বাহ আবার রাজুক চৌধুরী সে 2 এর অ্যানসার লেখছে 2 আমানুল্লাহ আমান সে দেখছে থ্যাংক ইউ আমান স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ক্লাস দেখছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাচ্চাদের জন্য আমরা সবাই দোয়া করব যে ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা সবাই ভালো করবে ইনশাআল্লাহ তারা সুস্থ থাকবে এবং ভালো করবে সামিহা খন্দকার সে লেখছে 1 এ বি 2 এ লেখছে ডি থ্যাংক ইউ বা আমার বাচ্চা তো অনেক ভালো আমার বাচ্চারা আচ্ছা আমরা একটু দেখি তাইলে
এই টুটা যদি কারো আমার মনে হয় 1 নিয়ে আমার মনে হয় কারোর কোনো কনফিউশন নেই। টুটা একটু নাম্বারটা একটু অন্যরকম তো, যে আবার -26/27 আমি টুটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু আসলে ওই নাম্বারটা দেখে মনে হয় যে বোধহয় অ্যানসারটা বোধহয় হয়নি, এরকম মনে হয়। দেখো যে এখানে আমাদের গিভেন কি x + 1/x হোল কিউব ইজ ইকুয়াল টু 1/27। 1/27 মিন্স 1/3 কিউব। এন্ড যদি না আমরা কিউব রুটিং মানে রুটিং করলে পরে আমাদের কি হবে, কিউব রুট করলে আমাদের এটা আসবে 1/3। এটা আমাদের থেকে গেল। আচ্ছা, এখন আমরা নাও x³ + 1/x³। আমরা দেখো এটা আমরা লিখলাম, we can write here 1/x whole cube. The formula aq + bq is equal to a + b whole cube minus 3ab. A means x, b means 1/x into x plus 1/x. Okay, now this is cancel. আমরা যদি এখানে লিখি x plus 1/x equal 1/3 cube minus 3 into 1/3, so that is 1/27 minus 1. Here LCM is 27, then 1 minus 27, that is -26. তাহলে the answer is, the correct answer is here -26/27. এটা আমি সবাই খুব ভালো করে বুঝছো কিনা, আব্বু আম্মু তোমরা বলো খুব ভালো করে বুঝছো কিনা, মানে কারোর কোনো কনফিউশন আছে কিনা লিখে জানাও প্লিজ। আমাদের সুরভি ম্যাডামের মেয়ে আছে, সে আমাকে আদব দিয়েছে, আমিও তাকে সালাম জানাই। লক্ষ্মী মেয়ে, সে যখনই অঙ্ক দিই সে সবকিছু সুন্দর করে করতে পারে। তাজিন ফারজানা ইরানি, আসসালামু আলাইকুম। আমাদের ইরানি মিস দেখতেছে, থ্যাংক ইউ ইরানি মিস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তোমরা সবাই বলছো, যারা ফারিজা বলছো যে জি স্যার জি স্যার জি স্যার, আমার কারোর কোনো প্রবলেম নাই। ইয়েস স্যার, ক্লিয়ার। তাহলে কারোর কোনো মানে কারোর কোনো প্রবলেম আছে কিনা বলো, সবাই বলো, তোমরা যে সবাই বুঝছো কিনা ভালো করে বুঝো। কারোর কোনো প্রবলেম না থাকলে আমি সামনে এগিয়ে যাব। সাকিব নুর লেখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা, একজন লেখছো যে একসাথে খুব ভালো করে বুঝেছি, ঠিক আছে, আজকে এত টিচার নাইস, থ্যাংক ইউ। হ্যাঁ বাবা, এখন থেকে টিচাররা তোমাদের এই ক্লাসগুলো দেখবে, তারাও থাকবে, এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে টিচাররা সলভ করবে। আমরা আছি তোমাদের সাথে সব সময়। আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের বাচ্চারা যাতে ভালো করে, আমাদের বাচ্চারা ভালো করে, এবং আমাদের বাচ্চারা সত্যি লক্ষ্মী। কালকে আমি তো ক্লাস 8-এর একটা ক্লাস নিতে গিয়ে আমার চোখে পানি এসে গেছে, যে তারা এত ভালো। তাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম আমি, আমার মেল ভরে গেছে, এবং তা কিসের হোমওয়ার্ক শুনবা? বাংলা ওদের প্রতিশব্দ এবং বাগধারার আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, এবং তখন আমার ইমেল নাম্বার দিয়েছিলাম। তারা আমার ইমেলে বোধ হয় 150 থেকে 200 মেইল আসছে, যে তারা বাগধারা করে আমার মেইলে পাঠিয়ে দিয়েছে। আমি এত খুশি হয়েছি যে আজকে আমি সবগুলো দেখে আবার তাদের অ্যান্সার করব। আমার বাচ্চারা আসলেই লক্ষ্মী। আমি আমার গার্জিয়ান যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, এই বাচ্চাগুলো সত্যি লক্ষ্মী, আপনারা ওদেরকে কোনো রকম বকা টকা দিবেন না। এবং ওরা, আমি শুনেছি অনেক মাই আমাকে ফোন দিছে যে তারা তাদের কাজেও, তার যেহেতু বাসায় এখন হেল্পিং হ্যান্ড নাই, তারা কাজেও তারা খুব হেল্প করে। সত্যি আমার বাচ্চাগুলো লক্ষ্মী। উই আর রিয়েলি প্রাউড ফর আওয়ার ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, এই জাতীয় অঙ্ক তোমাদের থাকে যে অনেক ক্ষেত্রে দেখা গেল যে থাকলো যে ইফ এক্স, এরকম যদি থাকে আমাদের, যে এক্স ইজ ইকুয়াল টু, বা আমাদের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এরকম আমাদের অনেক ক্ষেত্রে থাকে যে এক্স ইকুয়াল টু দেখা গেল যে হয়তো 7 প্লাস
আমাদের 4√3, হ্যাঁ, এরকম থাকলো। অথবা আমাদের এরকম থাকলো যে আমাদের দেখা গেল যে আমাদের থাকলো যে 3, বা হয়তো আমাদের থাকলো এরকম যে 5 প্লাস, এরকম 5 প্লাস হয়তো 2√3, হ্যাঁ, এরকম থাকে। দেখা গেল যে আমাদের 5 প্লাস 2√3 এরকম থাকে আমাদের। এরকম আমাদের অনেক রকমই থাকতে পারে। অথবা এইগুলো থাকলে হয় কি যে আমাদের সংখ্যাগুলো আমাদের বানিয়ে নিতে হয়। ধরো আমাদের উপরেরটাই থাকলো, এর থেকে হয়তো আমাদের বললো যে থাকলে আমাদের x² প্লাস 1/x² এর আমাদের ভ্যালু কত, আমাদের হয়তো এই জাতীয় আমাদের বের করতে হবে। তো দেখো যে এরকম যদি থাকে, হ্যাঁ, তাহলে তখন আমরা এটাকে আমরা কি করি, আমরা দেখো এই যে দেখতে যে এখানে কি আছে √3। তোমরা সবসময় এরকম ম্যাথ থাকলে এই ভিতরে যেটার উপরে রুট আছে সেইটা দেখবে, সেই অনুসারে ভাঙতে হবে। তার মানে একটা আমাদের 3 নিতেই হবে। তাহলে একটা যদি আমরা 3 নিই, তাহলে আমাদের প্রথমটা কি হবে, 4 হবে। তাহলে পরেরটা আমাদের কি 4√3, এই তো আমাদের না। আমরা ইনস্টেড অফ 7 উই ক্যান রাইট হিয়ার 4 প্লাস 3। এখন দেখো আমরা 4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে আমরা 2² লিখতে পারি, হ্যাঁ, পারি তো আমরা। প্লাস এখানে দেখো আমরা কি লিখতে পারি, এটারে যদি হোল স্কয়ার করি তাহলে আমরা কি লিখতে পারি, √3² আর আমাদের ফর্মুলাতে কি আছে 2ab। এখন দেখো তো আমাদের পুরাটা মিলছে নাকি, দেখো তো আমাদের পুরাটা মিলছে নাকি। এখন আমরা লিখতে পারি যে আমরা x আমরা লিখতে পারি 2 প্লাস √3 হোল স্কয়ার। এটা আমরা লিখতে পারি কিনা দেখো, এটা আমরা লিখতে পারি, সবাই আমরা বললেন তাই না। এই জাতীয় অঙ্কগুলো যদি আমাদের থাকে, আমি একটা দুইটা আগে একটু দেখিয়ে নিয়ে তারপরে আমরা যাচ্ছি যে আমাদের এই জাতীয় যদি থাকে, যে আমাদের x এর একটা ভ্যালু দেওয়া আছে। এখন দেখো আবার যদি আমাদের এরকম যদি থাকতো যে দেখা গেল যে x² এর ভ্যালু আমাদের এটা দেওয়া আছে, তখন আমরা কি করতাম, তখন আমরা লিখতাম যে x²। দেখো তখন আমরা, আমি একটা দিয়ে সবগুলো অঙ্ক দেখাচ্ছি। দেখো তখন আমরা লিখলাম যে x² 2 প্লাস √3। তখন আমরা x লিখে লিখতাম x আমরা লিখতাম যে 2 প্লাস √3, এটা তো আমরা লিখতাম। আর যদি এইরকম যদি আমরা x আমরা যদি রুট না দিতাম, তাহলে আমাদের কি √x এটা আসতো। এখন দেখো যে এই যদি আমাদের x² থাকে এটা লিখবো, আর যদি আমাদের যদি শুধু x এর ভ্যালু যদি এটা থাকে, x এর ভ্যালু এটা থাকলে আমরা কি লিখতাম যে x আমাদের এটা আসতো, হ্যাঁ। তখন আমাদের √x এর ভ্যালু কি আসতো, এটা যদি আমরা করি দেওয়ার পর √x 2 প্লাস √3 আমরা স্কয়ার রুটিং বললে। এটা তোমরা খুব ভালো করে বুঝছো তো। এখন এরপরে আমি যেভাবে বানিয়ে দেখ না কেন বোর্ড, তোমরা সেটা অবশ্যই করতে। এই পর্যন্ত আমি যেটা লিখছি তোমরা খুব ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লেখো। আচ্ছা আমাদের ফয়সাল স্যার দেখছেন, আলহামদুলিল্লাহ। ফয়সাল স্যার গাজীপুর থেকে ক্লাস দেখছেন, হ্যাঁ। তারপর খান শরীফুজ্জামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই দেখছে আলহামদুলিল্লাহ। আচ্ছা এ পর্যন্ত আমি যে এটা লিখছি এটাতে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। অনেকে লিখছো ভেরি ইজি স্যার, ইয়েস স্যার, কোনো প্রবলেম নাই। ফয়সাল স্যার আপনাকে ক্লাসও অনেক মিস করি। ফয়সাল স্যার সম্পর্কে লিখছে যে ক্লাসও অনেক মিস করি। ফয়সাল স্যারকে আমি অনুরোধ করব যে ফয়সাল স্যার আপনি কিন্তু এই আমার এই বাচ্চাদের ক্লাস নেবেন। রাহাত স্যার লিখছে থ্যাঙ্কস শরীফ স্যার অ্যান্ড ফয়সাল স্যার, কারণ ক্লাসটা হলো 9 এর ক্লাস, আমাদের সিসি হলো রাহাত স্যারের ক্লাসে আসছেন তারা, তাদেরকে ধন্যবাদ। আচ্ছা এখন দেখো যদি আমাদের এইটা যদি আসে, সে এইটা আমাদের এখান থেকে আমাদের দিলে আমরা √x যদি দিয়ে আমরা ধরো এটাই আমরা পেলাম যে আমাদের কখনো আমাদের যেটাই থাকুক যে সেখান থেকে x এর ভ্যালু অথবা √x এর ভ্যালু অথবা √x এর ভ্যালু বের করে নিতে হবে। যদি a দিয়ে থাকে তাহলে তখন আমাদের এর ভ্যালু অথবা √এর ভ্যালু বার করতে হবে।
তারপরে দেখতে হবে যে আমাদের হয়তো অঙ্কে থাকবে যে a প্লাস ওয়ান বি হোল স্কোয়ারের ভ্যালু কত, এর ভ্যালু কত, এটা চাইতে পারে। অথবা আমাদের চাইতে পারে a প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের ভ্যালু কত, এটা চাইতে পারে। অথবা আমাদের স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের ভ্যালু কত, এইটা চাইতে পারে। এই জাতীয় আমাদের চাইতে পারে। তো তখন আমরা এখানে x বা থাকলে তাহলে x দিবে, এখানে a থাকলে। এখন এই জাতীয় ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা পরবর্তীতে আমরা এখান থেকে 1 বাই x এর ভ্যালু বের করি। কিভাবে করি? তখন এটা হবে 1 বাই 2 প্লাস √3। ক্লিয়ার? এখন দেখো যে আমরা চাই না যে আমাদের ডিনোমিনেটরে রুট থাকুক, তখন আমরা কি করি? আমরা এখানে লিখি, আমরা এই ডিনোমিনেটর এবং নিউমারেটরকে আমরা এই √3 মাইনাস 2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করি। এই দেখো, তাইলে আমার এখানেও আসবে 1 ইনটু 2 মাইনাস √3, কিন্তু আমার একই থাকলো, কারণ আমার কোথায় 10 আছে। এই 10 এর পরিবর্তে আমি লিখতে পারি 10 ইনটু 10 ডিভাইডেড বাই 10, বিকজ কেটে আবার 10 ই থাকে। এখন কি ক্লিয়ার? এই লাইনটা তোমাদের প্রত্যেকের ক্লিয়ার? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, তোমরা সবাই লিখছো ক্লিয়ার? এখন দেখো আমাদের কি আসে এখানে। এইখানে আমাদের আসবে কি? দেখো এইখানে আমাদের আসবে দিস ইজ ইকুয়াল টু, এইখানে 2 এখানে থাকলো আমাদের 2 মাইনাস √3 ডিভাইডেড বাই, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, that is 4 minus 3, that is the value is 2 minus √3। এখন তোমাদের যদি কোনো জায়গায় বলে x প্লাস 1 বাই x এর ভ্যালু বার করতে, তাহলে আমাদের কি হবে? x এর ভ্যালু ছিল 2 প্লাস √3, আর এখন আসলো 2 মাইনাস √3, এইটা আমাদের কেটে গেল 4। আর যদি আমাদের বলে যে x মাইনাস 1 বাই x এর ভ্যালু করতে, তখন আমাদের 2 যদি এখানে একটা বলতো যে x মাইনাস 1 বাই x কোন অঙ্কে আসতো, তখন আমরা কি করতাম? তখন আমরা এই 2 প্লাস √3 মাইনাস 2 হয়ে যেত, এটা প্লাস হয়ে যেত, তখন এর ভ্যালু আসতো 2√3। এই জাতীয় অঙ্কগুলো যাই দিক তোমাদের টিচাররা বানিয়ে বা বোর্ডে যাই বানিয়ে দিক, এখন যেটা শেখালাম, এই জাতীয় অঙ্ক দিলে প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে। এখন এই যে ভ্যালুগুলো আমি x এর ভ্যালু, তার থেকে 1 বাই x এর ভ্যালু কিভাবে পেলাম, অথবা যদি এটা √x হতো তাহলে 1 বাই √x এর ভ্যালু কিভাবে পেতাম, এই বিষয়ে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা প্লিজ লিখে জানাও। আচ্ছা, একদম লেখছো তামিম রহমান লেখছো যে, আচ্ছা না মানে রায়াত তানজিম লেখছো যে স্যার 1 বাই x হইলে মাইনাস কেন করতে? ও 1 বাই x হলে না, যদি আমরা 1 বাই x না বাবা, x মাইনাস 1 বাই x যদি করি, আমি এই বিষয়টা আবার দেখাচ্ছি বাবা। আমরা এখানে আমরা x এর ভ্যালু আমাদের ছিল কত? আমাদের x এর ভ্যালু ছিল হলো আমাদের x ইজ ইকুয়াল টু ছিল 2 প্লাস √3, আর 1 বাই x আমরা পেয়েছি যে 2 মাইনাস √3। এখন আমার কোন জায়গায় বললো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ, যদি এরকম বলে যে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, এইটা আমাদের চাইলো, তখন আমরা কি করব? তখন আমরা জানি উই নো দা ফর্মুলা স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তখন এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? উই ক্যান রাইট হিয়ার x প্লাস 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x। ওকে, এটা ক্লিয়ার তো? এটা যদি ক্লিয়ার থাকে, এখন দেখো আমাদের এই দুইটা ভ্যালু আমরা কি করব? আমরা এই দুইটা ভ্যালু আমরা কি করি? যখন x প্লাস 1 বাই x, দেখো x প্লাস 1 বাই x হলে কি হবে? আমাদের x এর ভ্যালু কত? 2 প্লাস √3, আচ্ছা প্লাস
1 by x is equal to 2 minus root 3. Here this is cancel, 2 plus 2 equal to 4. Okay? আর যদি আমাদের এটা তোমরা মনে রেখো 4 আসলো, যদি আমাদের এখানে চাইতো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ x minus 1 by x, তখন কি হতো? x minus 1 by x হলে আমরা then we can write here 2 plus root 3. এটা x এর ভ্যালু আমরা মাইনাস দিয়ে লিখলাম যে 1 by x is equal to 2 minus root 3. এখন আমরা দেখো 2 plus root 3, then here the sign is minus, that's why ভিতরে সাইন গুলো চেঞ্জ হবে। এটা -2 হলো, এইটা +3 হলো। এখন দেখো এই 2 কেটে গেল, একটা কলম প্লাস একটা কলম, কয়টা কলম? দুইটা কলম, একটা ডিম প্লাস একটা ডিম, দুইটা ডিম। √3 plus √3 is equal to 2√3. ওকে, এবার ক্লিয়ার? এখন আমরা যদি ভ্যালু বার করি, আমাদের x plus 1 by x ছিল 4, আর ইনটু x ইনটু -1 by x এর ভ্যালু হলো 2√3। তাহলে আমার এটার অ্যানসার হবে 8√3। আই থিংক দিস ইজ দ্য অ্যানসার। এখন তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা, মানে হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? প্লিজ কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও। আচ্ছা, তোমরা সবাই লিখছো ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আর বাচ্চারা সবাই খুব ভালো করে বুঝছে, আমিও খুব হ্যাপি, থ্যাংক ইউ। আমাদের আঞ্জুমন মিসকে দেখলাম, থ্যাংক ইউ যে স্যারও দেখছেন, এবং ম্যাডাম খুব ভালো, মিস খুব ভালো ক্লাস নেন। ম্যাডামের জন্য আমরা দোয়া করি, আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আমরা সবাই ভালো থাকি। আচ্ছা, এবারে একটা অঙ্ক আমি পুরাটা তোমাদের করতেই দিব। আমি এখন এই জাতীয় অঙ্ক তোমাদের অন্তত তোমাদের প্রশ্নে 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক থাকবে, কারণ তোমাদের এখানে সিলেবাসটা খুব ছোট। যা আমার বিশ্বাস এই জাতীয় অঙ্ক আসলে তোমরা প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে। আচ্ছা, এখন আমি লিখি যদি ইফ, আমি আমার ধারণা যে আমরা লিখি যদি ইফ p plus 1 by p is equal to, আমরা যদি 5 লিখি, এটাতে আগেও আমি এটাতে অঙ্ক বানিয়ে দিছিলাম। হ্যাঁ, যে দেন আমাদের যদি বললো, দেন আমি ছোট করে লিখি then find the value of p. এখন এখানে এর অ্যানসারটা আমি দেখি যে অ্যানসারগুলো কি কি অ্যানসার হতে পারে। a -5, b 0, c 1, d 5। তোমরা এটা সবাই করো তো দেখি, সবাই করো এটা। এটা ধরো নাম্বার 1, এটা নাম্বার 2। তোমরা দেখে দুটোর সময় কিন্তু 2 মিনিট। ডিপে আমার আব্বু এরা তো একেবারে আমার লিখতে যে সময় লাগে, এদের অ্যান্সার দিতে তার থেকে কম সময় লাগে।
আচ্ছা, তবু অনেকে ডি এর অ্যান্সার টু লিখছে। ডি এর অ্যান্সার টু এক নাম্বারটা আমি একটু দেখি যে কোন অ্যান্সারটা, এক নাম্বারটা একটু আমি দেখি। আচ্ছা, এই দুটো অ্যান্সার আমি দরকার অ্যান্সারটা আমি এইটা লিখে দিই যে এখানে যাদের একটু কনফিউশন। আচ্ছা দেখো, অনেকে হয়তো দেখা গেল যে সঙ্গে সঙ্গে অ্যান্সার দিচ্ছে 30 জন, তোমরা ক্লাসটা দেখছো 140 জন, তোমরা যারা কমার্সের গ্রুপের আছো বা অন্য না, তোমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু লিখলে আমি কিন্তু আবার তার নাম সহ বলি যে আপু তুমি বুঝতে পারোনি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে আপু তুমি বুঝতে পারোনি, আমি বুঝিয়ে দিচ্ছি। আপু বা আম্মু, তোমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে, আমি কিন্তু দৌড়াতে যাচ্ছি না, আমি আস্তে আস্তে যেতে চাচ্ছি। হ্যাঁ, কারণ আমারও অফিস নেই এখনো, রোজা মানে ইফতারি অনেক বাকি। তোমাদের কারোর যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু লিখবা। আমি যদি তোমরা চাও যে তোমাদের নাম আমি বলবো না, যে স্যার আমি বুঝছি না, তাইলে আমি নামও বলবো না। আমি বলবো যে আমার দুইটা স্টুডেন্ট বা আমার দুইটা আব্বু বা দুইটা আম্মু বলছে যে তারা বোঝে না, আমি আবার বুঝাচ্ছি। হ্যাঁ, এখানে শিখার মধ্যে আব্বু আম্মু কোনো লজ্জা নেই। তোমরা যদি কারোর কোনো প্রবলেম থাকলে প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি কিন্তু তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। আচ্ছা, একজন লেখছো আমি। আচ্ছা, যদি কেউ না পারলে আমি তাদের নামটা বলবো না এখন। হ্যাঁ, যদি তোমরা একটু লজ্জা পাও, কিন্তু জানি শিখার মধ্যে কোনো লজ্জা নেই। একজন এক্স লেখছে যে টু পারি নাই। আচ্ছা, টুটা আমি করে দিব। আর রিপিট করেন স্যার, একজন লেখছে স্যার রিপিট করেন। ঠিক আছে, আমি রিপিট করছি। আচ্ছা আচ্ছা, আমি নাম্বার ওয়ানটা দেখো। নাম্বার ওয়ানটা খুব সহজ। নাম্বার ওয়ানটা আমি এখানে দেখো, আমি কি লিখছি যে পি প্লাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু 5। আর দেখো তো এখানে এলসিএম করলে কি হয়, এলসিএম করলে পি, তাহলে পি স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। আর বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হবে আমাদের, দেখো পি স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5p। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে এখানে আমাদের কি বানাতে হচ্ছে, পি স্কয়ার প্লাস পি প্লাস 1। তাইলে আমরা একটা কাজ করি, আমরা অ্যাডিং পি ইন বোথ সাইড। তাইলে আমাদের কি হবে দেখো তো, পি স্কয়ার প্লাস 1, এই যে আমরা এখানে একটা পি আমরা অ্যাড করলাম, এই পাশে আমরা একটা পি অ্যাড করলাম, তাইলে এই পাশেও তো আমার একটা পি অ্যাড করতে হবে, তাই না? তাইলে আমরা কি লিখতে পারি, और देखो আমাদের p স্কয়ার প্লাস p প্লাস 1 ইজ ইকুয়াল টু 6p। তার মানে p স্কয়ার প্লাস p প্লাস 1 এর পরিবর্তে 6p। তাহলে এই যে এখানে দেখো আমাদের যার ভ্যালু বের করতে হবে, এই তো আমাদের, আমি এখানে লিখি 6p তো আছে, আর এই যে এটুকের ভ্যালু হলো 6p। আবার আমি 6p লিখলাম, একই জিনিস কেটে 1, তার মানে এটার অ্যানসার হবে 1। এবার কি তোমরা সবাই বলো তো, যারা বুঝছিলা যে বুঝে নাই, এখন বলো তো তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা। আমার ধরো তোমরা দেখছো 140 জন, 140 তো আমার যে বাচ্চাটা, আমার যে সন্তানটা, আমার যে ছাত্র বা ছাত্রী বা আমার স্টুডেন্ট, সে যদি বোঝে তাহলে কিন্তু আমার সাফল্য। তাকেও বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। এখন বলো তো দেখি, তোমরা যারা লিখছিলা যে বোঝো নাই, এখন বুঝছো কিনা একটু বলো তো বাবা মা, তোমরা বলো তো। আমাদের ফিরোজ সাহেব দেখছেন, স্যারকে অনেক ধন্যবাদ। এখন লেকচারে ভালো করে বুঝেছো স্যার, এবার বুঝলাম, লেকচার খুব ভালো কথা। তারপরে আমি তোমাদেরকে বলছি যে এখানে পরে যদি হ্যাভ ইউ ফিল এনি কনফিউশন, এই যে এখানে আমার নাম্বার আছে 01787333999। তোমরা যেমন, আমি এই ক্লাসের পরে আমার হয়তো আমি নামাজ পড়বো আসলে, তোমরা যে কোনো সময় আমাকে ফোন করলে আমি তোমাদের ফোনের উত্তর দিব। দরকার হলে তোমাদের বলবো যে আমার হোয়াটসঅ্যাপে কল দাও, তাহলে তোমাদের আমি দেখে আমি অঙ্কটা করিয়ে দেবো। তোমাদের যখন প্রবলেম থাকলে আমাকে তোমরা ফোন করতে পারো, ফোন করলে আমি সেটা করিয়ে দেবো। কিন্তু আব্বু, আমার একটাই কন্ডিশন, তোমরা যা চাইবে আমি সবকিছু দিতে রাজি, কিন্তু আমার একটা কন্ডিশন, রেজাল্ট ভালো করতে হবে। থ্যাংক ইউ।
আচ্ছা এইটা একটা আমি বলি যে তোমাদের এই যে এবির যে ফর্মুলা শিখিয়েছি এই বোর্ডেও একটা দুটো তোমরা অবজেক্টিভ পাবা, নাইনেও পাবে, যখন টেনে পড়বে তখনও পারবে। এই যে তোমাদের হয়তো দেওয়া থাকলো যে a প্লাস বি ইকুয়াল টু হয়তো √3, বা হয়তো দেওয়া থাকলো যে a মাইনাস বি ইকুয়াল টু √2, হ্যাঁ, এরপরে তোমাদের হয়তো বের করলো বললো যে তোমাদের দেখাও তো 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত, এরকম চাইতে পারে। হয়তো শুধু চাইতে পারে যে এ বি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা চাইতে পারে। অথবা তোমাদের চাইতে পারে যে শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। হ্যাঁ, এই যে এই জাতীয় একটা অঙ্ক কিন্তু তোমরা পাবেই। আমি একেবারে এটা নট অনলি তোমরা হয়তো আগামী দিনের পরীক্ষাতে পাবে, তোমাদের যখন স্কুলে পরীক্ষা হবে সেখানে তোমরা পাবে, তোমাদের বোর্ডের যখন পরীক্ষা দিবে এসএসসি ইনশাআল্লাহ তখনও তোমরা পাবে। তো এইগুলো থাকলে আমাদের এবি এবং এবি ইকুয়াল টু এবি এর ফর্মুলাটা কিভাবে হয় আমরা সেটা করে দেখিয়েছিলাম, যে আমরা স্কয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার মাইনাস টুয়াইস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার। তখন আমরা সাবট্রাক্ট করে আমরা প্রথমে 4ab এর ভ্যালু বের করেছিলাম এবং তা থেকে আমরা ab এর ভ্যালু বের করেছিলাম। সেই ab এর ভ্যালুটা কি তোমাদের নিশ্চয়ই মনে আছে, ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। মনে আছে তোমাদের ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। জানো এগুলো আমি ক্লাস 7 এ ক্লাস নিই এবং কালকে আমি ক্লাস 6 এ ক্লাস নিব, যে আমি দেখবো যে আমার খুদে স্কলারসরা কেমন আছে বা তারা কেমন পারে। আমার 7 এর কিন্তু অলরেডি আমি মানে ওদের যে ফাইনালের সিলেবাস অলরেডি আমরা শেষ করে ফেলেছি, তো ওরাও পারে। তো দেখো আমরা এই যে ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুগুলো যদি আমরা লিখি, আমরা লিখবো কত √3/2 হোল স্কয়ার মাইনাস 2/2 হোল স্কয়ার। এখন দেখো তো কি আসলো 3/4 minus 2/4। here LCM is 4, কত আসলো 1। এই যে AB এর ভ্যালুটা আমরা পেলাম 1/4, the value of AB is equal to 1/4। এখন যদি তোমার এটাই দেয়, আমি ধরো এটাই করি, এটা পারলে তো তোমরা সবগুলোই পারবে। আমি এটাই লিখি 8AB into a স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালু আমাদের বের করতে হবে। আমরা তো তাহলে AB এর ভ্যালু পেয়েছি, এখন আমরা AB এর ভ্যালু পেলাম, এখন আমাদের আর কি দরকার স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালু। তো ঠিক আছে, আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালু আমরা এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালু বার করি। স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালু আমরা জানি কি, যে উই নো দা ফর্মুলা। আমরা দুভাবে বের করতে পারি, স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আইদার a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, কারণ এখানে আমাদের দুটো ভ্যালু দেওয়া আছে, প্লাসের ভ্যালু দেওয়া আছে, মাইনাসের ভ্যালু দেওয়া আছে, আমরা উই ক্যান ইউজ যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। তো আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, বাট দ্য ভ্যালু অফ a প্লাস b আমরা যেটা বের করেছি a প্লাস b ছিল আমাদের √3, এই যে √3 ছিল মাইনাস 2 ab is 1/4 যেটা আমরা বের করলাম। এখানে 3 মাইনাস হাফ, here LCM is 2, তাইলে আমাদের কি হলো 2 3 যা 6 minus 1 5/2, আমাদের এখানে ভ্যালুটা আসলো 5/2। এখন দেখো আমরা এখানে ভ্যালু বসিয়ে দিতে পারি কিভাবে, 8 into AB is equal to 1/4 into square plus b square is equal to 5/2। দেখো 2 4 4 4, তাহলে আমাদের কি হবে, এখানে অ্যানসার হলো আমাদের 5। এখন আমরা 8ab into square plus b square যদি পাই, আমরা ab বের করতে পারি। এর থেকে আমরা এটাও কিন্তু বার করতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাও যদি দেয় তোমাদের সেটাও কিন্তু তোমরা করতে পারো। তাইলে এই জাতীয় যে কোনো অঙ্ক যদি তোমাদের কালকে পরীক্ষাতে থাকে, তোমরা সবাই পারবে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও।
আচ্ছা, আমাদের নেট ঠিক আছে? আমাদের নেট তো ঠিক আছে আব্বু। এখানে কেমন আচ্ছা, তোমরা লিখছো যে? এখানে দেখতেছেন? হ্যাঁ, ঠিক আছে তো। আমি তো এখানে আব্বু, আমার হাতে একটা মোবাইল আছে, আমি এটা দিয়ে আমি দেখতে পাচ্ছি যে তোমার মানে তোমাদের কি অবস্থা হচ্ছে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তোমরা লিখছো যে ডান স্যার, জি স্যার, ইয়েস স্যার, ইনশাল্লাহ তোমরা সবাই লিখছো ভাই ইয়েস স্যার পারবো। থ্যাংক ইউ, তোমরা সবাই বলছো পারবো। এরপরে আমি আগে যাব, এখন আমি যাব, প্রথমে যাব ত্রিকোণমিতিতে, ত্রিকোণমিতির পরে আমি যাব মেনসুরেশনে। আমি আশা করব যে তোমরা আমাকে একটু সময় দিয়ে আমি পুরাটা আমি শেষ করে দিই। কালকে আবার আজকে আজকে বিকেলে হয়তো তোমাদের আরেকটা ক্লাস হবে, যেহেতু কালকে তোমাদের অঙ্ক পরীক্ষা। আমি চাচ্ছি যে আমার বাচ্চা, তোমাদের পাস কিন্তু 40-তে, 50-তে পরীক্ষা হবে, 40-তে পাস। আমি দেখবো কারা, এবং আমার বিশ্বাস যে তোমরা সব মানে অলমোস্ট সবাই ইনশাল্লাহ তোমরা 40-র উপরে পাবে। কারণ এখানে 2কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 4 হয়, অতএব এর তো আর চেঞ্জ করা যাবে না, অতএব 4ই হবে। আমার বিশ্বাস তোমরা যেভাবে শিখছো ইনশাল্লাহ তোমরা পারবে। এখন আমি ত্রিকোণমিতির যে তোমাদের 9.1 এবং 9.2 আছে, ওই যে প্রথম যে আমি তোমাদের 3টা ফর্মুলা শিখিয়েছিলাম, এই ফর্মুলাগুলো আমি এখানে লিখেই রাখি। সেটা ছিল কি, আমরা প্রথমে লিখছিলাম যে সাইন স্কোয়ার থিটাই যদি লিখি প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 sec square theta minus tan square theta is equal to 1 cosec square theta minus cot square theta is equal to 1। এটা কিন্তু অনেক সময় তোমাদের একটু ভুল হয়ে যায়। দেখা গেল যে এখানে লেখা আছে যে আমাদের দা ফর্মুলা যে sec square theta minus tan square equal to 1, এটা যেন ভুলে যেন না হয় যে tan square minus sec square equal to 1, এটা যেন ভুলে না হয় যে tan square minus sec square equal to 1 এবং cot square minus cosec square equal to 1, এই ভুলটা যেন না হয়। তোমরা কিন্তু একবার খুব ভালো করে মনে রাখবা যে sin square plus cos square equal to 1, sec square minus tan square equal to 1, and the last one is cosec square minus cot square equal to 1। এই তিনটা ফর্মুলা কেন হয়, কিভাবে হয়, সেগুলো কিন্তু আমি তোমাদের প্রথম যখন ক্লাস নিই তখন আমি বুঝিয়েছিলাম যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে যদি আমরা হাইপোটেনিউস দিয়ে ডিভাইড করি দেন হয় আমাদের sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তারপর আমরা যদি আমরা বেস দ্বারা ডিভাইড করি তখন আমাদের আরেকটা ফর্মুলা হয়, এবং একটা যদি আমরা পারপেন্ডিকুলার লাইন দ্বারা ডিভাইড করি তখন এই আরেকটা ফর্মুলা হয়। তাহলে এটা কিভাবে হয়, এবং তোমাদের কিন্তু আমি এটাও শিখিয়েছি যে sin থিটা প্লাস cos থিটা ইজ গ্রেটার দ্যান 1 কেন হয়। আমরা এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লিখে আমরা দেখেছি যে উই নো দ্যাট, আমি গতকাল ক্লাস 7 এর বাচ্চাদের পড়ালাম, in any triangle sum of the two sides is greater than the third side। এটা দিয়ে আমরা প্রুভ করেছিলাম, তোমাদের মনে আছে? এই ক্লাসগুলো কিন্তু আমি নিয়েছি তোমাদের, আমার বিশ্বাস তোমরা সেগুলো পারবে। এখন এগুলো পারলে তোমাদের যে কোনো ভ্যালু যদি দেওয়া থাকে, সাপোজ দেওয়া থাকলো আমাদের একটা অঙ্ক দেওয়া থাকলো যে cot a equal to √3, হ্যাঁ, দিয়ে আমাদের বললো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ, আমাদের বলে দিল যে cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার থিটা বাই আমাদের বললো যে cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা এর ভ্যালু কত। দেখা গেল এতে আমাদের থাকলো 2, বিতে আমাদের থাকলো হলো 1/3, সিতে থাকলো আমাদের হাফ, ডিতে থাকলো আমাদের 1/3। কোন ভ্যালুটা হবে? ধরো এটাই অঙ্কটা, এটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা করো তো দেখে, আমাদের দেওয়া আছে যে given cot a equal to √3, then what is the value of cosec square theta minus sec square theta by cosec square theta plus sec square theta। তোমরা সবাই করো তো দেখি। তোমরা নিজেরা কথা বলছো কেন?
তোমাদের অঙ্ক পরীক্ষা আমি যতটুকু জানি কালকে তোমাদের পরীক্ষা, তবু তোমরা রুটিনটা রাত স্যারের কাছ থেকে তোমরা জেনে নিও। আচ্ছা তোমরা লিখছো যে অ্যান্সার, বা এই যে আকিব আল হাসান তার অ্যান্সারটা কারেক্ট, লাবিব মুতাসিম তার অ্যান্সারটা কারেক্ট, তারপরে ইরশাদ রহমান তার অ্যান্সারটা কারেক্ট, তহিদুল আলম তার অ্যান্সারটা কারেক্ট, নুসরাত ওয়াহিদ আচ্ছা আসসালামু আলাইকুম স্যার আমাকে দিয়েছে তার অ্যান্সারটা, মাহবুবুর রহমান অ্যান্সার কারেক্ট, তারপরে ফারজানা নিজাম তার অ্যান্সার কারেক্ট, মাহির অ্যান্সার কারেক্ট। আচ্ছা রাহাত স্যারকে আমি অনুরোধ করবো, রাহাত স্যার প্লিজ আমাকে কি একটু জানাবেন যে ওদের পরীক্ষাটা কবে? আচ্ছা সবাই অ্যান্সার লিখছে সি সি সি, মানে অ্যান্সারটা সবাই লিখছে, আমি দেখছি যে বাহ আচ্ছা আমার বাচ্চারা রিয়েলি খুবই ভালো, প্রত্যেকে অ্যান্সার লিখছে। আচ্ছা দেখো এইগুলো আমরা এই ফর্মুলা ব্যবহার করে করতে পারি, ফর্মুলা ব্যবহার করে করতে পারি, অথবা একটা সহজ পদ্ধতি আছে কি, আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে নিতে পারি, এঁকে নিলে দেখো এগুলো তোমাদের যত আছে একবার সহজ। আমি লিখলাম যে ভাবো ওপিএন, এখানে দেখো কট মানে কি, কটের রেসিপ্রোকাল কি জানো তো তোমরা, tan এ কত, tan এ তাই এখানে কি হবে 1/√3। হ্যাঁ এখন আমরা এই ফর্মুলাগুলো বসিয়ে করতে পারি, অথবা আমরা এখানে বসাতে, আমরা tan এর ফর্মুলাটা মনে আছে যে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্ট ব্ল্যাক, মানে tan is equal to tan perpendicular by tan permanent black, black মানে বেজ, বেজ ইজ এখানে এই। এখন দেখো তো এই ওপি স্কয়ার কথা আমরা বের করতে পারি না, এখানে এখানে কত হবে আমরা জানি, ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা তেমনি এটা 1 এর স্কয়ার করলে কত হয় 1, √3 এর স্কয়ার করলে কত হয় 3, 1 + 3 4, 4 এর রুট করলে কি হয় 2, তার মানে ওপি হবে আমাদের 2। এখন দেখো সবগুলো ভ্যালু এখন একবার এখানে বসিয়ে দিলেই হবে। তোমরা এভাবেও করতে পারো, অথবা তোমরা এভাবেও করতে পারো, এখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, এখান থেকে তোমরা প্রত্যেকটা ভ্যালু বার করতে, সে কি হবে, sec হলো cos, cos হলো কার্লি ব্রাউন হেয়ার, cos ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউজ মানে √3/2, তাহলে sec কি হবে, sec হবে 2/√3 তার হোল স্কয়ার করবা, আর cosec হলো কি মানে sin এর অপোজিট, sin হলো সাম পিপল হ্যাভ, sin ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, sin হলো 1/2, তাহলে cosec হবে 2/1, cosec থিটার ভ্যালু হবে 2, তাহলে 2 এটা ই করলে কত হবে 4 হবে। সেভাবে করতে পারো, অথবা তোমরা এটাও করতে পারো যে উই নো দ্যাট cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা, দেখো এখানে 1 প্লাস এখানে cot থিটার ভ্যালু কত 3, এই দেখো cosec থিটার ভ্যালু আসলো আমাদের 4, ক্লিয়ার। আর আমাদের sec স্কয়ারের ভ্যালু আমরা বার করতে পারি, এটা কিন্তু আমরা দুই ভাবেই করতে পারি, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এটার ভ্যালু কত 1/3, হিয়ার এলসিএম ইজ 3, এইটা আসলো আমাদের কত 4/3, তার মানে আমরা শুধু এখানে লিখতে পারলে হবে 4 - 4/3 ডিভাইডেড বাই 4 প্লাস 4/3, এখানে করলে এটা আসলে, এখানে যদি আমি লিখি 8/3 ডিভাইডেড বাই 16/3, আমি এখানে গেলাম 8/3 ইনটু 3/16, দেখো অ্যান্সার হাফ। তোমরা কিন্তু এখানে তোমরা এই দুটো নিয়মেই তোমরা করতে পারো, তোমাদের মানে অ্যাকর্ডিং টু ইয়ার চয়েস, তোমাদের যেটা ভালো লাগবে সেভাবেই তোমরা করতে পারো এগুলো। এখন এই জাতীয় অঙ্ক যদি তোমাদের দেয়, এই জাতীয় অঙ্ক অন্তত 2, 3, 4টাও থাকতে পারে, তোমরা সবগুলো পারবে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও।
আচ্ছা তোমরা আব্বু আম্মু তোমরা প্লিজ অঙ্কটা বোঝো, কালকে যেহেতু পরীক্ষা তোমরা নেসেসারি কোনো কমেন্ট করবে না প্লিজ, তোমরা সবাই মনোযোগী হও। ক্লিয়ার স্যার? আচ্ছা তোমরা সবাই লিখছো যে ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইয়েস স্যার পারবো, পারবো, ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, ক্রিস্টাল ক্লিয়ারও তোমরা কেউ লিখছো, থ্যাংক ইউ। কেউ লিখছো রাজক চৌধুরী, ইয়েস স্যার উই ক্যান ডু, থ্যাংক ইউ, তোমরা সবাই পারবে। এবং এরকম যদি দেয়, এই ফর্মুলা গুলোর বাইরে কিন্তু এখানে কিছু আসবে না। তোমরা এই ফর্মুলা এমন যদি দিয়ে থাকে তোমার যে একটা যদি দেয় এরকম যে 1/, দেখো আমি লিখলাম is equal to what, এর ভ্যালু কত, একটা লিখবো a তে ধরো 2, b তে 1, c তে 1/√3, d তে 1/√2, কোনটা হবে? 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার, এক লাইনের অঙ্ক। তোমরা করো তো দেখি এটার অ্যান্সার কত হবে। আকিব আল হাসান সে লিখছে, সে অলরেডি অ্যান্সার লিখছে, থ্যাংক ইউ। তারপরে মাহবুবুর রহমান সে লিখছে অ্যান্সার, তারপরে আরেকজন লিখছে তার অ্যান্সার কারেক্ট, বা সবাই পারে, কি সুন্দর, এক্সেলেন্ট এক্সেলেন্ট। না আজিম স্যারের এখন ক্লাস আছে, ক্লাস 10 এর ক্লাস আছে। আজিম স্যার যে ক্লাস নিচ্ছে সেটা ক্লাস 10 এ, 9 এ না। হ্যাঁ, আজিম স্যার এখন 9 এর কোনো বাচ্চাদের, কোনো 9 এর কোনো স্টুডেন্টের কোনো টিচার এখন কোনো ক্লাস নিচ্ছে না। আমরা এমন ভাবে ভাগ করে নিয়েছি, সকালে যেমন আমি ক্লাস 10 এ নিয়েছিলাম, সকালে আমি এখন যেমন 9 এ নিচ্ছি, এখন আজিম স্যার ক্লাস 10 এ নিচ্ছে। হ্যাঁ, মানে ক্লাস একই ক্লাস দুই টিচার নিচ্ছে না, নিবে না, এটা আমরা আগে থেকে আমরা কমিউনিকেট করে নিই। হ্যাঁ, আচ্ছা দেখো, এই দেখো একেবারে সহজ, 1/cos স্কয়ার মানে কি? 1/cos স্কয়ার মিন্স the reciprocal of cos is sec, তাহলে this is sec স্কয়ার থিটা, আর মাইনাস 1/cot means tan স্কয়ার থিটা। তাই এই যে দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার is equal to 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার is equal to 1। অতএব এটা ক্লিয়ার এখন তোমাদের। তার মানে এই জাতীয় ভ্যালু তোমাদের যাই দিক, তোমরা সবাই ইনশাআল্লাহ, আমার বিশ্বাস তোমরা করতে পারবে। এখন আমরা 9.2 তে কিছু যে ভ্যালুগুলো দেওয়া আছে তোমাদের, কিন্তু গতদিন আমি শিখিয়েছিলাম যে আমরা কিভাবে, আবার আমি দেখো একই জিনিস তোমাদের কাছে রিপিটেশন হতে পারে, তারপর হয়তো এই ক্লাসটা হয়তো গতদিন যারা দেখেনি তাদের জন্য আমরা এই যে ভ্যালুগুলো আমরা বের করে শিখেছি, যে sin 0 ডিগ্রি 0, sin 30 হাফ, sin 45 1/√2, sin 60 is equal to √3/2 and sin 90 is 1। কিভাবে হয় আমরা কি করেছি, প্রথমে একটা আমরা from 0 to 4 পর্যন্ত আমরা লিখেছি, কিভাবে 0 1 2 3 4, then dividing by the highest number, here highest number is 4 দ্বারা ডিভাইড করে দেন তাকে রুট করছি, রুট করে লেফটের থেকে যে ভ্যালুটা হবে সেটা হবে সাইনের, আর রাইটের দিক থেকে যে ভ্যালুটা হবে সেটা হলো কসের।
এইগুলোকে বলে 90 ডিগ্রি রেশিও বলে। অর্থাৎ সাইন 30 ভ্যালু যা হবে, ধরো তোমার 90 টাকা তোমাদের দুই ভাই বোনকে দিল তোমার বাবা মা, তুমি যদি 30 টাকা পাও তোমার ভাই পাবে 60 টাকা। দ্যাটস ওয়াই দ্য ভ্যালু অফ সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভ্যালু অফ cos 60। সাইন 45 তুমি 45 টাকা পেলে, তাহলে তোমার ভাই কত পাবে? সে 45 পাবে। That's why sin 45 degree is equal to cos of 45 degree. The value is 1/√2. Sin 60 আর 90 হতে কত লাগে? 30। তার মানে sin 60 এর ভ্যালু যা হবে cos 30 এর ভ্যালু তাই হবে। সেটা হলো রুট কত? sin 60 এর ভ্যালু √3/2। sin 90 টাকাই তুমি নিলা, তাহলে তোমার ভাই তো কোনো টাকা পাবে না। টোটাল নাম্বার অফ টাকা ইজ মানি ইজ কত? 90। তাহলে sin 90 equal to 1, that's why cos 0 is equal to 1. And the reciprocal of sin is cosec, the reciprocal of sec is cos, of the reciprocal of cos is sec, and the reciprocal of tan is cot। অর্থাৎ tan এর ভ্যালু যা হবে cot এর ভ্যালু তার রিসিপ্রোকাল হবে। এই তো ভ্যালুগুলো যদি মনে রাখো, তাহলে তোমরা 9.2 এর কোনো অঙ্কে তোমাদের কোনো অসুবিধা হবে না। তারপর আমি বই থেকে একটা দুইটা অঙ্ক, যে জাতীয় অঙ্ক তোমাদের দিতে পারে, আমি বই থেকে আমি তোমাদের সামনে বইটা খুলছি, বই খুলে আমি একটু দেখে নিচ্ছি যে কি জাতীয় অঙ্ক থাকতে পারে তোমাদের যদিও আমি কিন্তু ত্রিকোণমিতির ফুল বই 10 এর যেটা সিলেবাস সেটা কিন্তু আমি অলরেডি শেষ করেছি, কিন্তু আর পরীক্ষাতে নাই বলে আমি বলছি। যেমন ধরো তোমাদের এই ভ্যালু দিতে পারে, যেমন তোমাদের বইয়ের পেজ নাম্বার 211 এ 18 এবং 19 এই জাতীয় অঙ্ক দিতে পারে। যেমন 2 cos a into a plus b সমান 1 equal to, এই জাতীয় থেকে a plus b এই ভ্যালুগুলো তোমাদের বার করতে দিতে পারে। হ্যাঁ, যেমন আমি একটা অঙ্ক বই থেকে আমি দেখাই, যেমন তোমাদের দেওয়া আছে যে if 2 cos a দেওয়া আছে তোমাদের 2 cos of 18, 2 cos of a plus b is equal to 1 is equal to 2 sin of a minus b। এটা দেওয়া আছে। এর থেকে আমাদের অ্যাকুয়েট অ্যাঙ্গেল দেখাইতে হবে যে এর ভ্যালু 45 ডিগ্রি আর বলা আছে যে b এর ভ্যালু 15 ডিগ্রি। ধরো এই জাতীয় আমি এটা cos দিয়ে দিলাম, হয়তো তারা প্রশ্ন যে টিচাররা করবেন সেখানে সাইন দিয়ে দিতে পারে, যে কোনো একটা। এইখানে দেখো আমরা এটুক থেকে যদি আমরা দেখি, আমরা লিখলাম যে 2 cos of a plus b is equal to 1, or cos of a plus b is equal to কি? দুটো চকলেটের দাম 1 টাকা, তাহলে একটা চকলেটের দাম হাফ টাকা, তাহলে that's why this is equal to half। or cos of a plus b is equal to half means cos of 60 degree, half means cos of 60 degree, therefore a plus b is equal to 60 degree। this is equation number 1। এই যে আমি এখান থেকে কিভাবে আমি পেলাম, তোমরা কি একটু সবাই বলো খুব ভালো করে বুঝছো কিনা, প্লিজ কমেন্ট বক্সে লেখো। অর্থাৎ তোমরা চ্যাপ্টার 6 এর কথা বলছো, আমি দেখি আরেকটা ক্লাস নিতে, কালকে যেহেতু সময় আছে, আজকে তো শুক্রবার, কালকে তোমাদের এটা করানো হবে, প্রয়োজন আমি করিয়ে দিব, নলে টিচাররা করাবে, নো প্রবলেম আব্বু, তোমরা বললে তোমরা যা বলবে আমরা সেগুলো সব করিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা তোমরা সবাই বলছো বুঝছো, সবাই যদি বোঝো তাহলে আমি এর পরের টুকু থেকে কিভাবে আসে সেটা তোমরা পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন আমি চলে যাচ্ছি, তোমাদের ত্রিকোণমিতি শেষ, এখন আমি চলে যাচ্ছি মেনসুরেশনে।
মেনসুরেশনে আছে তোমাদের মাত্র একটা চ্যাপ্টার, সেটা হলো 16.1। এখানে কি আছে? তোমাদের বিভিন্ন ট্রায়াঙ্গেল আছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এবং তাদের এরিয়া আমাদের বের করতে হবে। উই নো দ্যাট এমনি নর্মাল নিয়ম হলো যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হাফ ইনটু বেজ ইনটু হাইট, হাফ ইনটু বেজ ইনটু হাইট। এখন যদি এমন ট্রায়াঙ্গেল থাকে যে যেটার তিনটা সাইডই আলাদা, এটা আইসোসেলেস না ইকুইলেটারাল না, সাপোজ দিস ইজ 13, দিস ইজ 14, দিস সাইড ইজ 15 সেন্টিমিটার করে ধরো। তো এই ক্ষেত্রে আমরা কি করি? এগুলো আমরা করি যে প্রথমে আমরা এটা হাফ অফ পেরিমিটার বের করি। এর একটা ফর্মুলা আছে, এরিয়া ইজ ইকুয়াল টু, তোমাদের নিশ্চয়ই আমি করিয়েছি, তোমাদের মনে আছে, রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এত স্কোয়ার ইউনিট। এখানে এসটা কি হবে? এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। তোমরা তো জানো এটা যদি এ হয়, এটা বি হলে এটা সি, তাইলে এই বাহুটা হবে তোমাদের এ, দিস ইজ হবে, এইটা হবে বি, এই অ্যাঙ্গেলের বিপরীতটা ওইটা বাহুটা হয়, আর এইটা হবে তোমাদের সি। তো এখন দেখো এখানে যদি আমরা সবগুলো আমি সিরিয়ালিও যদি করি, এখানে আমাদের এ কত? এ হলো আমাদের 14, আমাদের বি কত? 15, এবং সি কত? 13 ডিভাইডেড বাই 2। এখানে করলে দেখা যাবে যে আমাদের আসবে 21। তাইলে এটার এরিয়া কি হবে? এরিয়া হবে এরিয়া 21 ইন্টু 21 মাইনাস আমাদের কত? এ হলো 14, 21 মাইনাস বি হলো আমাদের 15, দেন 21 মাইনাস সি আমাদের 13। এটা আমাদের স্কোয়ার সেন্টিমিটার। এটা আমরা যদি এটা আমরা করলে পারি, এটা হয়ে যাবে অ্যান্সার। এটা তোমরা ভালো করে বুঝছো কিনা সবাই একটু লিখে জানাও তো, যে আমি কিন্তু এটা তোমাদের অনেকবার করিয়েছি, তোমরা ভালো করে বুঝছো কিনা লিখে জানাও। তোমরা অনেকেই চলে যাচ্ছ কেন? 140-42 জন ছিল বাবা তোমরা, আমি তো চাই এই ক্লাসটা তোমরা সবাই করো। আচ্ছা, এটা কিভাবে হলো তোমরা সবাই পারবে তো? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, একজন শুধু লেখছো যে তোমরা সবাই বুঝছো, একজন শুধু বলছে যে আবার কি বুঝাবেন। আমরা যেখানে তিনটা সাইডই যদি এটা যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যদি না হয়, যদি আইসোসেলেস ট্রায়াঙ্গেল না হয়, প্রত্যেকটা সাইড যদি আলাদা থাকে, তখন আমরা তার ফর্মুলা সেটা হলো এস ইন্টু এস মাইনাস এ। এসটা কি? এস হলো হাফ অফ পেরিমিটার। আর একটা ট্রায়াঙ্গেলের পেরিমিটার কিভাবে বার করে? তিনটা সাইড অ্যাড করে তাকে 2 দ্বারা সাবট্রাক্ট করতে হয়, 2 দ্বারা ডিভাইড করতে হয়। করলে পরে যেটা দেখো এখানে 13 প্লাস 14 প্লাস 15 ইজ ইকুয়াল টু 42, 42 divided by 2 is equal to 21. That's why here S is equal to 21. The formula is area of a triangle is equal to root S into S minus A into S minus B. This is the formula. এবং এই ফর্মুলাটা কিভাবে হয় সেটাও কিন্তু আমি তোমাদের কিন্তু দেখিয়েছি প্রথম যেদিন এই 16.1 এর এই ক্লাসটা কিন্তু আমি নিয়েছি, তোমাদের 16.1 আমি করিয়েছি, আমি কিন্তু দেখিয়েছিলাম s into s minus a into s minus b into s minus s। প্রথম আমি লিখলাম, দেখো here s is 21, then s minus a means 21 minus 14, s minus b is 21 minus 15, s minus c is 21 minus 13। এখন এটা আমরা করে আমরা মানে এটা আমরা সিগনিফাই করলে, এটা আমরা ই করলে পারি, আমরা ই করলে পারে আমরা দেন গেট আওয়ার অ্যান্সার।
তোমরা যদি বলো উত্তর পর্যন্ত আমি যেতে পারি, রুট করে তোমাদের তো ইউ ক্যান ইউজ ইউর ক্যালকুলেটর করে তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সার পেয়ে। এখন কি তোমরা পারবা বাবা, যারা লিখছো যে বোঝো না, এখন কি পারবে ইনশাল্লাহ? অনেকে অ্যান্সারও করে ফেলছো, বা থ্যাংক ইউ, অনেকে অ্যান্সারও করে ফেলছো। আচ্ছা লেখছো যে থ্যাংক ইউ, এবার বুঝেছি, ঠিক আছে আব্বু। এখন আমি প্লিজ তোমাদের অনুরোধ করছি, তোমরা আমি যেগুলো করছি সেগুলোর মধ্য থেকে এর বাইরে কিন্তু পরীক্ষাতে আসবে না, আমি পুরাটা শেষ করে দিই, তোমরা প্লিজ আমার সাথে থাকো, কেউ চলে যেও না। এখন আমাদের আর দু ধরনের ট্রায়াঙ্গেল আছে, একটা হলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কি, যে যেখানে এই এ বি সি তিনটা সাইড ইকুয়াল, তিনটা সাইড ইকুয়াল। এখানে আমি কিন্তু এর ফর্মুলা হলো যে √3/4 a স্কয়ার স্কয়ার ইউনিট। এটা কিভাবে হয় আমি কিন্তু তোমাদের বের করে দেখিয়েছিলাম, মনে আছে তোমাদের? যেমন এখানে আমি কি করছিলাম, এর উপর আমি পারপেন্ডিকুলার এঁকেছিলাম, পারপেন্ডিকুলার আঁকলে তাহলে এটা কি হবে, a/2 হবে। এখানে এটার নাম যদি আমি ডি দিই, তারপর আমি যেটা করছিলাম টোটালটা হলো আমাদের এ, দেন ইট এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে আমরা লিখছিলাম যে এডি স্কয়ার ইজ ইকুয়াল টু, বা এডি স্কয়ার আমরা লিখেছিলাম যে এডি স্কয়ার plus BD square is equal to, according to Pythagoras theorem, is equal to আমরা লিখেছিলাম AB square। তারপরে এ থেকে আমরা এই এর ভ্যালু বসিয়ে তারপর আমরা বের করেছিলাম the area is equal to √3/4 a square। তোমরা যদি বলো আমি আবার করে দিতে পারি, কিন্তু তোমাদের আগে আমি বুঝিয়েছি, তখন তোমরা বলছো যদি বলো এটা আমি কি আবার করে দিব, তোমরা 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 লেখো, কমেন্ট বক্সে লেখো। অর্থাৎ তোমরা সবাই লিখছো যে পারবে, তাহলে ঠিক আছে। এটা গেল। আরেকটা যেটা, সেটা হলো যে আমাদের আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল কি, যার দুটো সাইড সমান। যেমন আমি একটা ছবি আঁকি, উই ক্যান ড্র এ, these two sides are equal. Here AB is equal to AC. This is base. এখানে যদি আমরা এর এরিয়া বার করি, এর এরিয়া হবে এরিয়া ইকুয়াল টু B/4, B is base, 4A স্কয়ার মাইনাস B স্কয়ার, B স্কয়ার, এরপরে যেটা হবে সেটা হবে স্কয়ার ইউনিট, স্কয়ার। এটাও কিভাবে হয় আমি সেটা কিন্তু তোমাদের করে দেখিয়েছিলাম। এখানে আমি কি করেছিলাম, এখানে আমি পারপেন্ডিকুলার এঁকে তারপরে আমি তোমাদেরকে করিয়েছিলাম, এটাও কিন্তু আমি তোমাদের করিয়েছিলাম। এখানে আমাদের ফর্মুলা কি, এরিয়া ইজ ইকুয়াল টু B/4 √4A স্কয়ার মাইনাস B স্কয়ার। এখানে A ইজ আইসোসেলেস ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইড, B ইজ হিয়ার বেস। এখন হয়তো তোমাদের একটা দেওয়া থাকলো, যে বলা থাকলো যে সাপোজ যে এখানে বেস দেওয়া থাকলো, বেসটা দেওয়া থাকলো সাপোজ 60 ধরো সেন্টিমিটার দেওয়া থাকলো, হ্যাঁ। তারপরে যদি একটা এরিয়া দেওয়া থাকলো সাপোজ 1200, তখন আমরা অঙ্ক কিভাবে করব, আমরা লিখব B is 60, আমরা এইটাই যদি করি তাহলে আমরা কিভাবে লিখব, যে B is equal to 60/4 √4 A স্কয়ার মাইনাস B is 60 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, হয়তো আমাদের দেওয়া আছে সাপোজ আমাদের 2500 বা এই জাতীয় কিছু দেওয়া থাকলো, তখন এ থেকে আমরা করে আমরা এর ভ্যালুটা আমরা বার করতে পারবো। তাহলে এটাকে তোমার, তাহলে এখন কি তোমরা এটা করতে পারবে সবাই? The area of an isosceles triangle is equal to
b by 4 root 4a square minus b square. Here b is base. ওকে, এখন তোমরা সবাই পারবে কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। অর্থাৎ তোমরা লেখছো করতে পারবো ওই লাখ আপনাদের ক্লাস নিচ্ছে ক্লাস নিচ্ছে। তো এই মোটামুটি এরপরে আমি জিওমেট্রি, কিন্তু তোমরা যেহেতু বি, এরপরে আমি কালকে তোমাদের বলবো যে জিওমেট্রির উপর আমার মনে হয় অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, মেনসুরেশনের উপরে কিছু দরকার নাই। জিওমেট্রি আমি যেটুকু দেখিয়েছি এর বাইরে কিছু নাই। জিওমেট্রি আমি শুধু একটা ছবি আঁকি, এই ছবিটা যদি বোঝো তাহলে তোমরা জিওমেট্রি সবকিছু তোমরা করতে পারবে। হ্যাঁ, এটা তোমাদের ওইখানে যা আছে, আমি ধরো একটা ছবি আঁকি, সাপোজ এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এটা আমি সিটা ছোট করে লিখি বা সিটা আমি এখানে লিখি, সি এখানে লিখি। দিস অ্যাঙ্গেল ইজ সাপোজ 105 ডিগ্রি। এখন তোমরা বলতে পারো যে অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বিএসি ইকুয়াল টু কত ডিগ্রি হবে? তোমরা সবাই করো তো দেখি, এখানে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কি হবে দেখি, কে কত তাড়াতাড়ি, 1 মিনিট সময়। অর্থাৎ তোমরা অনেকে লিখছো যে এভরিথিং, আমি তো মনে করি অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন জিওমেট্রিটা সবচেয়ে সহজ। এরপরে আমি তোমাদের জিওমেট্রি ক্লাস নিব এবং তোমরা তারপর তখন সবাই বলবে যে জিওমেট্রিটাই সবচেয়ে সহজ। এটা তোমরা অনেকে লিখে ফেলছো 75 ডিগ্রি, 70 বা অনেকে, বাপরে বাপ অনেকে 45। আচ্ছা, এটা আমি একটু বলি যে দেখো এখানে এই অ্যাঙ্গেলটা যদি তোমার 105 ডিগ্রি হয়, তাই এইটুক মিলাইলে কিন্তু এটা একটা স্ট্রেট অ্যাঙ্গেল হবে। স্ট্রেট অ্যাঙ্গেল হলে হবে 180 ডিগ্রি। তাইলে এই অ্যাঙ্গেল সি, দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেল এসিবি হবে আমাদের 75 ডিগ্রি, because we know that sum of the three angles of a triangle equal to two right angle. Here it is an straight angle, that's why this is 180 degree. This angle is equal to 105 degree, that's why this angle is equal to 75. আর এটা this angle must be 30 degree. তাহলে দেখো তো এই দুটো মিলে কত হলো, 30 plus 75, that is 105 degree. আর total sum of the three angles is equal to 180 degree. And 180 থেকে 105 বাদ দিলে 75 degree. That's why this angle is equal to 75 degree. তার মানে আমাদের ACB কত হবে? This is equal to 75 degree. এই জাতীয় দুই একটা তোমাদের প্রশ্ন কিন্তু থাকবে, আমার বিশ্বাস যে এখান থেকে যাই দিক এই অ্যাঙ্গেল বের করা। তো এটা তোমরা এই যে লাস্ট যেটা করলাম, তোমরা কি খুব ভালো করে বুঝছো?
আচ্ছা মুশফিক দিয়ে অন্যকে বলছো চুপ থাকার জন্য। বাবা রে তোমরা কথা না বলে প্লিজ দেখো না বাবা। একজনই ভালো বলছে যে স্যার আপনিও রেস্টে যান, আমাদেরকেও রেস্টে দেন। বাবারে আমার তো বয়স হয়েছে তোমাদের। আচ্ছা ঠিক আছে, আমি রেস্টে যাচ্ছি। একজন মন্তব্য করছে যে স্যার আপনিও রেস্টে যান, আমাদেরকেও রেস্টে দেন। আচ্ছা ওকে, আমি রেস্টে যাচ্ছি, তার আগে প্লিজ লুক এট দ্য বোর্ড। তোমরা সবাই কিন্তু গরম পানি খাবে, সন্ধ্যার পরে তোমরা এই যে ভিটামিন সি খাবে এবং মাকে হেল্প করবে। আমি হয়তো দু একদিনের মধ্যে অন্তত 20-30 জন মাকে ফোন দিব যে তোমরা তাদেরকে হেল্প করছো কিনা। এটা কিন্তু আমার আদেশ না বাবা, এটা হলো আমার রিকোয়েস্ট। প্লিজ তোমরা যেহেতু বাসায় এখন বাইরের লোকজন নাই, হেল্পিং হ্যান্ড নেই, তোমরা সবাই ভালো থাকবে। জিওমেট্রি পার্টটা আমি আগামী দিনে কাউকে ভালো করে করিয়ে দিতে বলো। তোমরা আমাকে তো সময় দিলে আমি আজকেই করিয়ে দিতাম। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। তোমাদের সবার জন্য দোয়া করি, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।